কেমন হবে? হ্যাঁ স্যার, পদ্ধতিটা কি হবে সেটা পদ্ধতি এর মানে এই ভাই একটু কোন রাজনীতি হবে না রে ভাই। কমিটি হলো হয় প্রপোজাল কি করবে? অনেক ধরনের ওয়েলফেয়ার চলবে না। কমিটি কি প্রপোজাল শিবির করে দেয়? কমিটি আছে কিনা স্যার? পরিষ্কার করতে হবে। তাহলে প্রপোজাল তুমি অ্যাকশন নিলে না। প্রপোজাল অ্যাকশন নিলে না। মুক্ত 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 মুক্তি মুক্তি আপনাদের যে অবস্থানকে আমরা ওই স্ট্যান্ডে এখন জানতে চাই। এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া যাবে না, এটা প্রসেস দেখতে হবে। এইটাই স্যার বলেছে, এই প্রসেসটা আমরা স্পট দাঁড়িয়ে দেওয়া যাবে না। সবাই থামো এখন, থামো থামো এখন, থাম। প্রথম থেকেই স্পষ্ট কথাই বলছি। একদম সাপ। আমাদেরকে যদি আমরা পরস্পরকে প্রতিপক্ষ মনে করি তখন আমাদের 17 তারিখের যে ফ্রেমওয়ার্ক, 17 জুলাইতে যে ফ্রেমওয়ার্ক হয়েছিল এইটার ব্যাপারে আমরা একমত, এখনো একমত, সেটা বহাল আছে। সে অনুযায়ী হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে, পরিষ্কার। এবং নিষিদ্ধ 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 ডকুমেন্টেশনে ঠিক এটাকে লিগ্যাল ডকুমেন্ট, ডকুমেন্টেশনে যেভাবে আছে পরবর্তী অংশগুলো কমিটি নিয়ে কথা, এবং সেই জন্য আমি কালকে অলরেডি আজকে আমি সিনিয়র ম্যানেজমেন্ট টিম করেছি, কালকে আমি প্রবক্তার সাথে মিটিং করবো। এই বিলটা কি ছাত্র সংগঠনের কাজ নাকি? শিবির হচ্ছে গুপ্ত ভাই 17 তারিখের ডকুমেন্টে কি লেখা আছে একটু পড়ে শোনাও তো। 17 তারিখের ডকুমেন্টে যা আছে তাই নিষিদ্ধ লেখা থাকবে, নিষিদ্ধ থাকবে। 17 জুলাইয়ের আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে যা লেখা আছে স্যার বলেছে সেইটাই থাকবে। সকালের মধ্যে সকল ধরনের
মেডিসিন কর্নার সবকিছু হল প্রশাসন কর্তৃক বের করে ফেলতে হবে। হল প্রশাসনের বাজারে যদি কুলায় তাহলে দিবেন শিক্ষার্থীরা এটা কি কোনো রাজনৈতিক সংগঠন এগুলো দিবে বিভিন্ন ব্যানারের নামে এগুলো এই যে কথাগুলো আছে না, আগামীকালকে প্রবন্ধে ডাকা হয়েছে, এই কথাগুলি আমরা ওখানে নিয়ে যে এই মেসেজটা ওনাদেরকে দিব, ওনারা এটা প্রতিপালন করবেন। আগামীকালকে 11টায় প্রবোস্ট কমিটির আপনারা মুখ দিয়ে বলেন যে 17 তারিখ যেটা বাস্তবায়নের কথা সেটা হল প্রবোস্টের সাপেক্ষে কি হবে, এটা বাস্তবায়ন হবে এবং হলে কোনো ধরনের ওয়েলফেয়ার কার্যক্রম যুক্ত রাজনীতি এবং যুক্ত রাজনীতি চলবে না। এই দুইটা হলে বলেন আমাদের এখান থেকে কথা বলার জন্য রাখা লাগবে, আমাদের লোক রাখা লাগবে এখানে, আমাদের লোকজন রাখা লাগবে কথা বলার জন্য। এবার যে অপরাধটা হলো সেটা শাস্তি কি? যারা ছিল তারা কি শাস্তি পাবে না, শাস্তি নিশ্চিত না হয় তাহলে ভবিষ্যতে আবার ছাত্র সংগঠনগুলো এগুলো করবে। কোন একটা ডিসিশন যদি না মানে তার শাস্তি আপনি কি দিবেন? ডকুমেন্টে যা লেখা আছে তাই থাকবে। সর্বপ্রথম শহীদুল্লাহ নয় স্যার একটু বলেন, এই জিনিসগুলো আলোচনা করার জন্য কালকে প্রবোস্টদেরকে আহ্বান জানানো আমাদের আসতে হবে, আমাদেরও আসতে হবে, ওই আমাদেরও প্রতিনিধি থাকা লাগবে, নাহলে আমরা বুঝবো কি হবে স্যার। আমাদের দাবি তো শুনলাম, এখন তো প্রবোস্টদের সাথে আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের লোকজন বহিষ্কার করতে হবে, বাতিল হতে হবে, করতে 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 হবে। তোমাদের মধ্যে 17 তারিখে তোমাদের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে এটা একটা সোশ্যাল এগ্রিমেন্ট, তাই তো? সোশ্যাল এগ্রিমেন্টের পার্ট বাবা হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা আছে, সেটা বহাল থাকবে। যে নিয়ম ভাঙার অভিযোগ আসছে সেই নিয়ম ভাঙার ব্যাপারে কালকে প্রবোধের সাথে বসতে হবে। আপনারা গুপ্ত নিয়ে কথা বলেন না কেন? দ্বিতীয়ত, যে অপরাধের অভিযোগ আসছে সে ব্যাপারে হল প্রশাসন যেহেতু ব্যবস্থা নিবে, তাদের মেকানিজমে কি আছে তাদের সাথে কথা বলতে হবে। যাদের বিরুদ্ধে যারা এই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আছে তাদের সাথেও কথা বলে হল প্রশাসন এ ব্যাপারে তার মেকানিজমে ব্যবস্থা নিবে। বিচার না করলে আবার তোমরা বলবা বিচার করে নাই। দেখো আমরা কি রাস্তাতেই থাকবো? বিচারটা হচ্ছে যারা রুলস ভায়োলেট করছে তাদেরকে হল থেকে নির্বাচিত করতে হবে, করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। এটা তো বোঝা